বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটি টেন্ডারের কাজ পেতে যাচ্ছে ভারতের মুম্বাই ভিত্তিক একটি কোম্পানি। বিটিআরসি-কে ব্রডব্যান্ড রেডিয়েশন পরিমাপক যন্ত্র এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ ব্রডব্যান্ড এলাকা তদারকি ডিভাইস এবং এ সংক্রান্ত সেবা সরবরাহ করবে ফাস্টেক টেলিকমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। এই কাজের জন্য ফাস্টেক পাবে 7,40,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 9,23,40,000 টাকা। এই দরপত্রে একটি দেশীয় প্রতিষ্ঠান অংশ নিলেও চুক্তি সম্পাদনের জন্য ভারতীয় প্রতিষ্ঠানটিকে বেছে নিয়েছে বিটিআরসি। ফাস্টেক টেলিকমিউনিকেশনকে চুক্তি সম্পাদনে আহ্বান জানানো বিটিআরসির এক নথি অনুযায়ী গত 26 জুন কাজটি পেতে দরপত্র জমা দেয় ফাস্টেক টেলিকমিউনিকেশনস। গত 19 ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড বা এনওএ দেয় বিটিআরসি। এনওএ গ্রহণের 7 কর্মদিবসের মধ্যে দরপত্রটি লিখিতভাবে গ্রহণ এবং 15 জানুয়ারির মধ্যে চুক্তিপত্র সম্পাদনের নির্দেশনা থাকে ফাস্টেকের প্রতি। 9,23,40,000 টাকা ছাড়াও এই মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং কাস্টমস ডিউটির মতো খাতে আরও 1,99,96,200 টাকাও খরচ হবে বিটিআরসির। সব মিলিয়ে এই দরপত্রের মূল্যমান দাঁড়িয়েছে 11,32,36,200 টাকা। কাজটি পেতে শাহজালাল ইসলামী ব্যাংকের বনানী শাখার মাধ্যমে 20 লাখ টাকার ব্যাংক গ্যারান্টিও দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি। ফাস্টেক টেলিকমিউনিকেশনসের উদ্দেশ্যে গত 19 ডিসেম্বর এনওএটি ইস্যু করেছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক গোলাম রাজ্জাক। এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে রোববার তার কার্যালয়ে যেতে বলেন গোলাম রাজ্জাক। তবে দরপত্রের কাজ যথাযথ নিয়ম অনুসরণ করেই হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এমদাদ উল বারী এক লিখিত জবাবে অবশ্য যন্ত্রপাতি জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি জানান, নার্ডা এসটিএস নামক জার্মানির একটি কোম্পানি থেকে যন্ত্রপাতি ক্রয়ের জন্য ক্রয় আদেশ দেওয়া হয়েছে। তারা তাদের রিজিওনাল সেলস পার্টনারের মাধ্যমে যন্ত্রপাতি বিক্রয় করে, তাই টেন্ডারে সেলস পার্টনার ফাস্টেক টেলিকমিউনিকেশন অংশগ্রহণ করেছে। বাংলাদেশের আরবান টেকদের তাদের প্রতিনিধি নিয়োগ দিয়েছে, যা একটি বাংলাদেশি কোম্পানি। পিপিআর অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া স্পষ্টভাবে যেভাবে এগিয়েছে এর ব্যতিক্রম করার সুযোগ কমিশনের জন্য ছিল না। এতে ছিল অত্যন্ত পরিচ্ছন্ন, সহজ এবং স্পষ্ট একটা মূল্যায়ন।